হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোড টু লাইট। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আমাদের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আগের ভিডিওতে আপনারা দেখছিলেন আমি যাচ্ছিলাম চট্টগ্রাম থেকে কাপ্তাই। আমি আজকে সারাদিন কাপ্তাই ঘুরে বেড়াবো এবং সেই ট্যুরটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কাপ্তাই ভেহিকেল লিফট, তারপর যাব হচ্ছে আমরা সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত লেক ভিউ পিকনিক স্পট, তারপর যাব হচ্ছে কাপ্তাই বাঁধে, তারপর যাব হচ্ছে নেভি ক্যাম্প বলে অনেকেই, জিপতলিতে লেক শোর রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটটা দেখার জন্য। সবচেয়ে সুন্দর জায়গা এটাই, জিপতলি লেক শোর রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আশা করি ভিডিও শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন আর আজকে ট্যুরটা এনজয় করবেন আমার সাথে। কাপ্তাই ঢুকতে যে জিনিসটা সবার আগে চোখে পড়বে সেটা হচ্ছে এই ভেহিকেল লিফট। ভেহিকেল লিফট অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না। আপনারা জানেন কাপ্তাই বাঁধটা হচ্ছে কাপ্তাই লেক আর হচ্ছে কর্ণফুলী নদী, এই দুইটা নদীকে আসলে আলাদা করে রাখছে, সেপারেট করে রাখছে। সেখানে হচ্ছে এই আসলে বাঁধের উপরেই এই লিফটটা সেট করা। লিফটের মাধ্যমে বাঁধের এই পার থেকে ওই পারে আসলে যানবাহন অর্থাৎ বোট, ট্রলার, জাহাজ কিংবা মালামাল আনা নেওয়া করা হয়। বাঁধের এই পাশ থেকে ওই পাশে নেওয়া হয় এবং ওই পাশ থেকে এই পাশে নেওয়া হয়। এটার উপর দিয়ে কিন্তু আসলে বোট বা জাহাজ, ট্রলার এগুলোও আনা নেওয়া করা হয়। তারপর কিছু ফটোশুট করে নেই। জায়গাটা কিন্তু আসলে খুব সুন্দর। স্মৃতি ধরে রাখার জন্য কিছু ছবি তুলে নিলাম। এই ভেহিকেল লিফটটা আসলে অনেক উপকারী। এক কথায় বলতে গেলে বলতে পারেন যে কাপ্তাই লেক অ্যান্ড কর্ণফুলী নদীর সংযোগ সড়ক এটা। এটার মাধ্যমে করে এই পাশ থেকে ওই পাশে মালামাল ট্রান্সফার করা হয়। I attack that shit, I'm tenacious. And if you ain't, get the fuck out of my way then. Got one life, I won't regret it. I will fight until I get it. I'll look back one day from heaven and say damn, I সামনে আসলে হচ্ছে আপনারা হাতে ডান পাশে করে দেখতে পারবেন সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট। এই জায়গাটাও আসলে অনেকটাই সুন্দর। এখানে হচ্ছে আমি গাড়িটা পার্কিং এ রাখলাম। ওদিকে গাড়ি পার্কিং এর কোনো ব্যবস্থা নেই, তাই মেন রোডের সাথে দেওয়ালের পাশে করে আমি এখানে গাড়িটা পার্কিং এ দিলাম। এখানে চলেন যাওয়া যাক রিভার ভিউ ক্যাফেতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা দেওয়ালটার নাম হচ্ছে মানবতার দেওয়াল। এই দেওয়ালে হচ্ছে আসলে আপনি আপনার প্রয়োজনের জিনিসগুলো এখান থেকে নিতে পারবেন যেগুলো আছে, আর আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো এখানে নিতে পারবেন। আসলে উদ্যোগটা অনেক সুন্দর। আমি বিভিন্ন ভিডিওতে বাহিরের কান্ট্রিতে এরকম সিস্টেমটা দেখছিলাম, বাংলাদেশে আজকে প্রথম দেখলাম। আপনার রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পটের যে দেওয়ালটা, এই দেওয়ালে রয়েছে এই সুন্দর দৃশ্যটা। অনেক সুন্দর উদ্যোগটা, আসলে সুন্দর, খুব ভালো লাগলো। চলেন ভিতরে যাওয়া যাক, ভিতরে দৃশ্যটা দেখি কিরকম। যেহেতু সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত, আসলে আশা করি ভালোই হবে, খারাপ হবে না। ঢুকতেই যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে মানে টিকিট, জন প্রতি 10 টাকা করে টিকিট। আমার ফ্রেন্ড মাহিন ছিল সাথে, মাহিনকে বললাম মাহিন তুমি টিকিট কাটো আর আমি তোমার আগে ভিউটা দেখে ফেলি। আমি ঢুকলাম ভিতরে। এখানে আরো কাজ চলতেছে, সৌন্দর্য বর্ধমান। একটা ওয়াচ টাওয়ার আছে, একটা ক্যাফে আছে। ক্যাফেটা আসলে মনে হচ্ছে যে একটা নৌকার উপরে। কিছু সিটিং স্পট আছে, বসে আসলে ভিউটা উপভোগ করা যায়। ক্যাফেটা একটু আনকমন, আসলে মনে হচ্ছে একটা নৌকার উপরে একটা ক্যাফে। ভাঙতি টাকা লাগবে, মাহিনের কাছে ভাঙতি টাকা নেই, ভাঙতি টাকা দিয়ে দিই। জাস্ট অসাম। এমন জায়গায় আসলে এই পিকনিক স্পটটা করা হয়েছে যে অসাধারণ। এখান থেকে মানে নদী আর নদীর ওই পাশের দৃশ্যটা মানে অত সুন্দর লাগতেছে, আসলে না দেখলে বুঝবেন না। সরাসরি
with you I এখান feel থেকে so আপনার useless. I ইয়েটা feel দেখা যাচ্ছে যে tired, যেখান থেকে my বিদ্যুৎ heart's উৎপাদন breaking করা হয় free. সেই ইয়েটা। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. ট্রান্সফরমার গুলো দেখা যাচ্ছে। আমি মাহিনকে বলতেছিলাম যে মাহিন, আমি তো আগে আর এখানে আসি নাই, বাদ কি দেখা যাচ্ছে এটাই নাকি আরো সামনে? তখন মাহিন বললো যে একজন লোক আসতেছে, ওনার থেকে আমরা হেল্প নেই, এরিয়াটা সম্বন্ধে একটু পরামর্শ নেই। তাই আমরা ওনাকে ডাক দিলাম, উনি আর্মিতেই আছে, অনেক হেল্পফুল। উনি আমাদেরকে অনেক ইনফরমেশন দিল। উনি বললো যে এটা হচ্ছে আপনার বিদ্যুৎ উৎপাদনের মেশিনগুলো দেখা যাচ্ছিল এখান থেকে। হচ্ছে মেবি সুইচ গেট বলে এগুলাকে, এগুলা দিয়ে পানি এসে আপনার টারবাইনে পড়ে, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। আর মেইন বাঁধটা হচ্ছে আরও সামনে, সেটা উনি আমাদেরকে লোকেশন দেখাই দিল কোন দিক দিয়ে যাইতে হবে, ওইদিকে আমরা নিয়ে যাব পরে আপনাদেরকে। এই হচ্ছে বিদ্যুৎ উৎপাদনের মেশিনগুলো। লেকের পানিগুলো গেট দিয়ে এসে এখানে টারবাইনের মধ্যে পড়ে, টারবাইন ঘুরে এবং সেটা থেকে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়। বাংলাদেশের সর্ববৃহৎ জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে আসলে এই কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রটা। They tell me that I'm never gonna make it. They want me to do something that could PTV-র make আন্ডারে আছে sense. এটা। They hate when I keep dreaming এ I'll হচ্ছে be আমার ফ্রেন্ড famous. মাহিন, আমি আর মাহিন ঘুরতে গেছি। ঝটপট কিছু I got all this ফটোশুট হয়ে যাক। potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good দেখেন job, ছবিগুলো don't জোস slack হচ্ছে। off. Wake up every morning, make a good impression on your boss. Don't do জায়গাটাই anything that অসাধারণ, I আসলে wouldn't do. ছবি সুন্দর And না when হয়ে you're উপায় নেই। making money, make sure you don't spend it too soon. Fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone and that includes you. মাহিন আগে নাকি একবার আসছিল, আমি প্রথমবার। দেখেন নদীটা অসাধারণ, খুবই সুন্দর আছে। আচ্ছা, এখান থেকে আমরা বের হয়ে গেলাম। নেক্সট টার্গেট হচ্ছে মেইন বাঁধ। ওনার ইনফরমেশন অনুযায়ী আমরা সামনে যাচ্ছি। মেইন রোড একটাই, মেইন রোড ধরে সামনেই হচ্ছে বাঁধের গেট, উনি আমাদেরকে বলছিল, সেই হিসাবে আমরা সামনের দিকে এগোচ্ছি। এই হচ্ছে আপনার সোজা যে গেটটা সেটা হচ্ছে বাঁধের গেট, আর বাম দিকের যেই রোডটা এটা হচ্ছে আপনার কাপ্তাই ঘাট, বোটঘাট। আমরা আগে একটু বোটঘাট থেকে ঘুরে আসি। কাপ্তাই বোটঘাটে আমার আগে অনেক এখান থেকে মালামাল আনা নেওয়া করা হয়েছে, কিন্তু আমার কখনো আসা হয় নাই। আমাদের মাছের ব্যবসা ছিল রাঙামাটিতে, সেখান থেকে আমার বাবা মাছের ব্যবসা করতেন, তো উনি হচ্ছে এখানে মাছ পড়াইতেন, এই কাপ্তাই ঘাটে মাছ আসতো। কিন্তু আসলে এই ঘাটে আমার কখনো আসা হয় নাই, আজকে সুযোগ হইল ঘাটটা দেখে যাই। দুইটা ঘাট আছে এখানে, বাম দিকের ঘাটটাতে আমরা যাচ্ছি। আসলে মাছ ধরা বন্ধ, তার জন্য এখন এখানে মাছের বোট নাই। এই বোটগুলো হচ্ছে এখান থেকে আপনি রাঙামাটি, বরকল বা মাইনি, মারিশা ওইদিকে যাইতে পারবেন। এখান থেকে ভাড়ায় বোট নিয়ে আপনি ঘুরতেও পারবেন। এই কচুরিপানায় আসলে বেশি বিরক্ত করে এখানে। কচুরিপানার জন্য ঘাটে বোট নিয়ে আসা বা ঘাট থেকে বের হওয়া অনেক কষ্টকর। দেখেন এখন তো তাও কম, এখানে আরো অনেক বেশি কচুরিপানা জমা হয়। পৃথিবীর লোকেরা বেশ কিছুদিন পর পর, যেটা শুনলাম কথা বলে, এখান থেকে কচুরিপানাগুলো একসাথে করে বাঁধের আপনার ভিতরে টেনে নিয়ে ফেলে দেয় কমানোর জন্য। কারণ ওই পাশটায় বোটের চলাচল কম, এই পাশটায় হচ্ছে বোট বা নৌকার চলাচল বেশি। তার জন্য এই ঘাটটাকে ক্লিয়ার করার জন্য কিছুদিন পর পর ওনারা কচুরিপানাগুলো পরিষ্কার করে। ভালো উদ্যোগ অবশ্যই বলতেই হবে। আঙ্কেল আমাদেরকে দেখতেছিল মনোযোগ দিয়ে। তাহলে চলেন সামনে যাওয়া যাক, দেখি
এবার বাঁধের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। বাঁধের ভিতরে হচ্ছে জনসাধারণের প্রবেশ নিষেধ। আমাদের একজনের রেফারেন্স অবশ্যই আছে, দেখা যাক বাইকটা নিয়ে ঢুকতে পারি কিনা। আমাদের সিএনজি নিয়ে ভিতরে যাওয়ার অনুমতি নেওয়া আছে, কিন্তু আমরা চেষ্টা করবো বাইকটা নিয়ে ভিতরে যাওয়ার। জায়গাটা কিন্তু সুন্দর বলতে হয়। মেন গেটে চলে আসলাম। দায়িত্বরত সিকিউরিটি গার্ডের সাথে আমার ফ্রেন্ড কথা বলতে গেল। ওনার সাথে একটু পরামর্শ করা যায় কীভাবে ভিতরে যাওয়া যায়। ওনার সাথে আমরা অনেকক্ষণ ধরে কথা বলতেছি। ওনার সাথে কথা বলে যেটা জানতে পারলাম, আসলে জনসাধারণের ভিতরে প্রবেশ নিষেধ। ভিতরে প্রবেশ করতে হলে আপনার দুই টাইপের সাপোর্ট লাগবে। একটা হচ্ছে পিডিবিতে জব করে এরকম কারো রেফারেন্স লাগবে, অথবা এই গেটের ভিতরে আছে এমন কোনো ব্যক্তির রেফারেন্স লাগবে। যাই হোক, ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, এই ভিডিওটা আর বাড়াবো না। ভিডিওটা আমি এখানে শেষ করবো। আমরা ওনার সাথে কথা বলতে থাকি, দেখি ভিতরে প্রবেশ করা যায় কিনা। নেক্সট ভিডিওতে আমি বাকি অংশ আপনাদের সাথে শেয়ার করবো। আগে ওনার থেকে পারমিশনটা নিতে পারি কিনা দেখি। নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাঁধের ভিতরের অংশ। তারপরে যেমন নেভিটিএম অর্থাৎ লেক শোর রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পট। তারপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে সপ্তাহে টু রাঙামাটি রোড অ্যান্ড দেন রাঙামাটি টু কলেজ পার্কে যাবো, সেই ভিডিওটাও দেখানোর চেষ্টা করবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য আমার দোয়া রইল। আর আমার প্রতি সবাই দোয়া রাখবেন যেন সুস্থ থাকতে পারি। পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে অনুভূতি জানাবেন। দ্যাটস ইট, অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। Next video will be pinned in the description or comment With you, I box. don't ever feel Thank calm. you.